তো আগের পার্টে তোমরা দেখলে আমরা খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা পার্কে চলে এসেছি। ওইখান থেকে পার্কের ডিস্টেন্স একদম কাছে ছিল, তোমরা হেঁটেই চলে এসেছি। আর আমাদের পার্কে কিন্তু ঘোরার সময় মাত্র 1 থেকে 1.5 ঘন্টা মতো আমরা ঘুরেছি। তার মধ্যেই কিন্তু আমাদেরকে স্যার ফোন করছিল বাসে ওঠার জন্য। আর তোমরা কারা কারা ঝাড়গ্রাম ডিয়ার পার্ক এর আগেও গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম গেলাম, কিন্তু সেভাবে আমার ঘোরা হয়নি, টাইমটা খুবই কম ছিল। তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে সমস্ত পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তো এদিকে ময়ূর ছিল আর অনেক রকমের কিন্তু পশু পাখি ছিল, আমরা কিন্তু সবগুলো কভার করতে পারিনি। এরপর যখন যাব হাঁটতে কিন্তু অনেকটা সময় নিয়েই যাব। আর এই প্রাণীটা ঠিক আমার কি প্রাণী আমি ঠিক জানি না, তোমরা যদি জানো কমেন্ট করে জানিও। আর অনেক রকমের কচ্ছপও কিন্তু ছিল, আমি ঠিক নামগুলো মনে নেই কারণ ভিডিওটা অনেক দিন আগেকারই ভিডিও। আর এটা দেখা একটা গিরগিটি, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছিলাম, এমনভাবে শুয়ে আছে লম্বা রকম। আর ওপরে কালারটা তো প্রথমে ধরতেই পারিনি। তারপর এটা মনে হয় খরগোশের মতো কিছু একটা ছিল, আমার ঠিক মনে নেই। আর এই যে ভাল্লুক দুটো দেখছো, এখানে একটা আছে দূরের দিকে একটা আছে, ওরা এমনভাবে মাথা নাড়ছিল, আমরা তো দেখে প্রচুর পরিমাণে হাসছিলাম। ওই দেখো দূরের দিকে একটা রয়েছে, আর এটা যে কি আমার ঠিক জানা নেই, তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একটা ছিল পদ্ম পুকুর, কোনো একটাও পদ্ম ফুল নেই। আর চিতাবাঘটা দেখো, চিতাবাঘটাকে অনেকক্ষণ ধরে আমরা ডাকছিলাম, ওরা কিন্তু একদম আমাদের কাছে এসে শুয়েছিল। দেখো ও কিন্তু ওর মতো করে ওর জায়গাতে কিন্তু চলে গেল। এদিকে দেখো সূর্য কিন্তু একদম নিভু নিভু অবস্থা। এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের হাতে সময় একদম নেই, স্যার কিন্তু বারবার ফোন করছিল তাড়াতাড়ি আসার জন্য। আর এদিকে দেখো কয়েকটা বানরও ছিল, চিতাবাঘ দেখো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম কেমনভাবে শুয়ে আছে। তো চলো এবার আমরা বাসে উঠে বাড়ি যাবো। চলো আজকের মতো এতটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।